52,000 টাকা গয়না 4 দিনের মধ্যেই শেষ। সেটা শেষ মানে একদম কী যে হয়েছে সেটা আমার সাথে আমি জানি, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমি বুঝতে পারিনি জিনিসটা হয়ে যাবে আমার সাথে। কারণ হচ্ছে কি, যে কেউ কি বুঝতে পারে বলো, যে এত টাকার গয়না কিনে কিভাবে 4 দিনের মধ্যে একটা বাজে ফিডব্যাক পেয়ে যাবে। সেটা মানে গয়নাওয়ালার দোষ না, আমাদেরও দোষ না, কিন্তু হয়ে গেছে। তো সকালবেলা আগে টিফিনটা খাবো। টিফিনটা খেয়ে রাতে তো প্রচণ্ড ঘুম হয়নি। আমার একটা টেনশন কাজ করেছে, কী হবে, এর সলিউশন কী বেরোতে পারে, এই একটা খুব টেনশানে ছিল। আর মেয়েদের জানো তো গয়নার প্রতি একটু ভালোবাসা থাকেই, সেটা সব মেয়েদেরই থাকে। আবার যারা বেশি ভালোবাসে তাদের একটা যত্ন সহকারে তারা কিন্তু সেই জিনিসটাকে রাখতে চায়, যেমন আমি রাখতে চাই। আমার জামা কাপড়ের থেকে গয়নার প্রতি ভালোবাসা আছে। আমি সবসময় চেষ্টা করি যে গয়নাগুলো কোনো নষ্ট না হয়, গয়নাগুলো ভেঙে না যায়। তো দেখা যাক, চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে স্যুপটা, রেডিমেড স্যুপ, আমার বড়মশাই পাতা নিয়ে এসছে, 10 টাকা করে পাতা। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs. তোমাদেরকে স্বাগত। অনেকক্ষণ পর তোমরা দেখলে যে আমি সকালবেলা তোমাদের একটা জিনিস দেখালাম, যেটা হচ্ছে এইটা দেখালাম। এইটার জন্য কিন্তু আজকে ভিডিওটা মেন হচ্ছে কারণটা কি, সকালবেলা রেডি হয়ে গেছি। কারণ হচ্ছে বিশাল বড় একটা কারণ হয়ে গেছে, জাস্ট হচ্ছে বুঝতে পারবে না তোমরা। আমি আগে স্যুপটা বানিয়েছিলাম, এখন ফ্রাই করিনি, তার দেখে ট্রাই করে দেখি। আমি ট্রাই করেছি, খুব মানে খেতে খুব ভালো হয়েছে। এটা রেডিমেড স্যুপ, মানে কোথাও যাওয়ার জন্য একদম ঠিকঠাক। এটা একটু গ্রেভি টাইপের, আমি একটু রেখে দিই। এটা গ্রেভি টাইপের না মা? হ্যাঁ, গ্রেভি। ঘটনাটা কি ঘটেছে জানো? ঘটনাটা ঘটেছে যে আমি এই যে আইএসসিটা কিনেছিলাম, নোয়াটা, সেটা কি হয়েছে, এই 3-4 দিন হয়েছে আমি এটা কিনেছি। তো দেখো তোমরা একদম কাছে আসো, বুঝতে পারবে। এই জায়গাটায় ক্র্যাক হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেছে না হয়ে গেছে আমি কিচ্ছু জানি না। এবার সবে নতুন কিনেছি, তো আই থিঙ্ক মানে ওর দোকানওয়ালা হয়তো কিছুটা হেল্প করতে পারবে আমার। সেই কারণের জন্য আমি কিন্তু এটা নিয়ে বেরোবো। আর এইটা আর এইটা, এই দুটোই কিনেছিলাম। এই দেখো, এই যে ডিজাইনটা তোমাদেরকে আর দেখাইনি তখন। এইটা, এই পলাটাও নিয়েছি রেগুলার ইউজের জন্য। পলাটা খুব ভালো, এটাও খুব ভালো, এটা খুব মজবুত। এটা প্রায় 8 গ্রামের কাছে আছে এটা। হ্যাঁ, 8 গ্রামের কাছে। কিন্তু কি তোমার এই জিনিসটা মানে এরকম লেগে গিয়ে কি হলো নাকি বুঝতে পারছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। আর ব্যাক ক্যামেরা করে যখন আমি ঠিক করে নিয়ে আসবো তখন তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দেবো যে কীভাবে হলো, ঠিকঠাক হলো, কত দাম পড়লো না পড়লো, সব এই ভিডিওর মধ্যে বুঝতে পারবে। ভিডিওর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? চলো ব্লগটা দেখি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, কেননা জিনিসটাকে সারাতেই হবে। ও আমার বাড়ির দিকেই যাচ্ছি, সেখান থেকে জিনিসটাকে সারিয়ে আগে নিজের হাতে পড়তে হবে, সেই চিন্তা ভাবনাটা। কারণ নোয়াটা ভেঙে গেছে, এটা একটা মাথায় দুশ্চিন্তা সত্যিই ঘুরছিল। তারপরে দুপুরবেলা আমরা লাঞ্চ করব, তো কি খাবো, তো আমরা হচ্ছে ধোসার দোকানে এলাম, একটু লাঞ্চ করব। সেটা হচ্ছে আজকে হচ্ছে ধোসা খাবো। এখানে ধোসা হচ্ছে ভীষণ ভালো। আমি ছোটোবেলা থেকে মানে যতবার এসছি আমরা ধোসা এখানেই খাই, মেয়ে আর আমি। আর তোমাদের একটা জিনিস দেখা দিই, এই দেখো হোল করে ছোট্ট করে একটু ফোকাস দাও, দেখো আমার মেয়ে হচ্ছে আলু খায় না। বাড়ি চলে এসে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ঘটনাটা ঘটলো কি না ঘটলো, কেন দোকানে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে অ্যালাউ ছিল না। হ্যাঁ, অ্যালাউ ছিল না। এখানে আসো দেখাচ্ছি। এই দেখো, এই যে জায়গাটা যে ভেঙে গেছিল, মানে একটু স্ক্র্যাচ পড়েছিল এই জায়গাটায়, তো সেই জায়গাটা ওরা হচ্ছে হলমার্কেরই সোনা দিয়ে ঝালাই করে দিয়েছে। এটা আমার বাপের বাড়ির ওই দিকটায়, আর হচ্ছে দোকান আর বাড়ি গেছিলাম। আর এখানে ওরা বলেছে একটুখানি গালা দিয়ে দিলে তো জিনিসটা খুব ভালো থাকবে। তো দেখো, এই যে ব্রেসলেটটা নোয়া বাঁধানোটা তোমাদের সাথে শেয়ার করি, সবে নতুন, মানে 4 দিন কি 5 দিন হয়েছে। এটা লেগে গিয়ে না সোজা হয়ে গেছিলো, মানে আমার হাজবেন্ডের ব্রেসলেটে লেগে গিয়ে। তো দেখো, এই যে নোয়া বাঁধানোটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি ভালো লাগছে, কমেন্ট করে বলবে। আর এই যে পলাটাই একদম ডেলি ইউজের জন্য, সব হলমার্ক HYD,
তো এই পলাটা হচ্ছে ডেলি ইউজের জন্য কিনেছি, সবসময় পরার জন্য। তারপর একটা ভারী, আমি যেখান থেকে লোকাল শপ থেকে কিনি, মানে আমাদের এখানে, তো একটা ইচ্ছা আছে একটু মোটা দেখে ভারী করে করবো। এটা যে মানে সবসময় শাখা পলা পরা, এমনি পলা পরে না, তো সেই হিসাবে এটা এমনি এমনি সচরাচর পরার জন্য। আর গেছি ও আমার বাড়ির ওখানে গেছি, আর কোনো আমাদের ওখানে না সমস্ত কিছু, সমস্ত রকম সব কিছুই পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। তো চেষ্টা করেছি যে ওখান থেকে একটুখানি কিছু কেনা। তো দেখো কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে হচ্ছে মা তিনটে, অ্যাপ্লাই করে দেখিয়ে দেবে। এই যে তিনটে না অ্যাপ্লাই করেছি, এই যে তিনটে জিনিস কিনেছি। সেটা হচ্ছে একটা নেল পেন্ট কিনেছি, যেটা আমার ভাই অনেক ফেভারিট, মানে যেখানে যাবে সেখানে একটা কিনবে। হ্যাঁ, তো এই যেটা আমি এই কালার কিনেছি, অনেক দিন পর মেরুন কালার পেয়েছি আমি। একটা মার্কসের হচ্ছে লিপস্টিক কিনেছি, দেখো কালারটা আছে খুব সুন্দর, আমি নিজেও লাগিয়ে আছি, হালকা পিঙ্ক, বেবি পিঙ্ক। আর এটা হচ্ছে ম্যাটি ফিনিশিং, দেখো দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর, দেখো। আর হচ্ছে আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে ব্লু আই লাইনার, কাজল। সেটা তুমি লাইনারও করতে পারো, কাজলও করতে পারো ফর আইজের জন্য। এটা ব্লু ডার্ক, এই যে আমি নিজে চোখে দিয়েছি, আমিও দিয়েছি, ওরও দিয়েছে। আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য ও দুটো জিনিস কিনেছি, সেটা চলে দেখাচ্ছি। এই যে এটা প্যান্ট অ্যাকচুয়ালি, কিন্তু খুব কাপড়টা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। দুটো কালারে কিনেছে, একটা ব্ল্যাক, একটা ব্ল্যাক এর উপর হোয়াইট স্ট্রাইপ, রেগুলার ইউজের জন্য। এই যে দেখো, এই যে এটা একটা, একটু দূর থেকে দেখো, কটনের মতন হ্যাঁ, সফট। আর এইটা আরেকটা কালার, এই দেখো খুব সুন্দর, সব সময় রেগুলার ইউজ করতে পারবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লেগেছে। আর খুব টেনশনে পড়ে গেছিলাম নোয়াটা নিয়ে, নোয়াটা কি হবে না হবে, আবার ঠিক হয়ে গেছে। দেখো ঠিক হয়ে গেছে। আর ওই গালাটা ভরিয়ে দেবো, দেখি ওখানে গেলে ভরাবো, নালে আমি আমাদের এখানকার শপ থেকে গালাটা ভরিয়ে নেবো। তোমরা একটা জিনিস গেস করেছো? কি রে? আমার মাম্মামের নাকে, ও তো এই দেখো, এটা একটা নোজপিন, এটা মানে 2000 টাকার মতন আমি দোকানে পেতাম, সেখান থেকে আমি অন্য কিছু নিইনি, একটা হলমার্কের নোজপিন নিয়েছি। দেখো এটা একদম বিউটিফুল। তো এটা ভালো লাগছে, তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে, ঠিক আছে? তো গোল্ড কিন্তু তোমরা ভেবো না যে অনেক কিছু গোল্ড কিনি, এক্সচেঞ্জ করেই কিনি, কিছুটা ইয়ে দিতে হয়, জাস্ট হচ্ছে আমাকে মজুরিটা দিতে হয়। কিন্তু এই না যে অনেক টাকা আছে বাবা, প্রচুর টাকা দিয়ে প্রচুর গয়না কিনছি, তা কিন্তু না। যেটা থাকে সেটাই অনেক দিন পরে নিয়েছে, 10 বছর 20 বছর পরে নিয়েছে, আর ভালো লাগছে না। আর ওটা আমার কেডিয়ামেরই ছিল, সেই জন্য আমি একদম হলমার্ক করলাম। ওটা আমার দেখো 20 বছর আগে, 10 বছর আমার বিয়ে হয়েছে, 10 বছর আগে তো অতটা হলমার্কের চলটা ছিল না, ম্যাক্সিমাম যেটা করতে কেডিয়াম করে নিত। তো সেই কেডিয়ামটা দিয়ে এটা হলমার্ক করে নিয়েছে, মানে এখন যেহেতু একটা সোনার একটা নাকছবিও হলমার্ক হওয়া দরকার। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ। ছাদে জামা কাপড়গুলো আছে, তুই চল উপরে উঠে যা, উঠে চলে যাবি, এটা টেম্পোরারি ক্যামেরাম্যান। ট্রেনিং নেই, যাও তোমরা ভিউজ দিয়ে আমি প্রচুর পয়সা করবো, তখন একটা ক্যামেরাম্যান রাখবো, ক্যামেরা ওম্যান রাখবো, তাই তো? ওম্যানটা কে হলো? আমি হলাম আবার। কেন অর্ধেক সময় ভিডিও করবে, ভিডিওর সময় ইয়ে করে দেবে কি? এই এখনো আছে, সাউন্ডের সময় ইয়ে করে দেয়, হাত দিয়ে রাখে। তা কি ক্যামেরা দেখবে? তো চলো, অনেক জামা কাপড় আছে। মা গো, জামা কাপড়ে মেলা লেগে গেছে। কি বুদ্ধি দা, কি বুদ্ধি? বুদ্ধি হচ্ছে জামা কাপড় কালকে স্কুল, সব শুকিয়ে গেছে। এ কার গো? হ্যাঁ, এগুলো কার? আমার। ও, এগুলো তোমার? এটাও ও শুকিয়ে- হ্যাঁ, সোয়েটারটা তো লাগবে আমার সব স্কুলে। শুকিয়ে গেছে। চলো, তো সব শুকিয়ে গেছে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
কিছু আছে অনেক। মানে জামার মেলা, জামার মেলা, সত্যি মেলা জামার। মানে আজকে মা ওয়াশিং মেশিনে কেচেছিল। হ্যাঁ না, ওয়াশিং মেশিন কোথায় আছে? হাতেই কেচেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি নিচে ছিলাম। ওয়াশিং মেশিন কাছেনি, ওয়াশিং মেশিন প্রচুর আছে। আজকে ওয়াশিং মেশিন কাছেনি, আজকে নিজের হাতে আমি অল্প কেচেছি। এগুলো বাবারগুলো আমার শাশুড়ি কেচেছে। তারা মিথ্যা কথা বলে লাভ নেই, আমি কাছি না বলেই আমার বাবার বাড়ির থেকে ওয়াশিং মেশিন পাঠিয়েছে যে কাচার জন্য। তো সত্যি করে কারণ হচ্ছে আমি কাচতে পারি না, সব পারি, কাচতে পারি না, কিন্তু কিছু করার নেই। আমার মেয়ের হচ্ছে কালকে স্কুল আছে, সমস্ত কিছু কালকে সব লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন হচ্ছে বিকাল বাজে 7:30 বেজে গেছে। তো আমরা হচ্ছে চা খাচ্ছি, আমি মা, বাবার চা দেওয়া হয়ে গেছে। চাটা খাবো, সব টিফিন খাবো, টিফিন খেয়ে তারপর আবার একটুখানি বেরোবার কথা আছে। যত কথা বলছি ফট করে পড়ে গেল অবস্থা। আর হচ্ছে চলো চাটা নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। তো দেখো কারা তোমরা এই বিস্কুট খাও, কমেন্ট করে বললো। এটা কি বিস্কুট বলে জানি না, ফুল বিস্কুট। হ্যাঁ, তিন চা খাবো। কটা বাজে, আবার একটুখানি বেরাবো, দরকার আছে, একটুখানি কাজ আছে। হ্যাঁ, তুই যাবি না তো? হ্যাঁ না, একটুখানি বেরাবো, চাটা খেয়ে নি আর ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। হ্যাঁ, আর খাও, টিভি দেখছো। এইটা অন্য আছে, এটা আমরা দেখি না, আমরা দেখি সুমনন্দরি আর অবলিনা আর হচ্ছে মেঘা।